দর্শক শ্রোতা, আমরা এখন সুন্দরবন ভ্রমণের জন্য যাচ্ছি। বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, বাংলাদেশের সর্ববৃহৎ বন সুন্দরবন। আমরা এখন সেই সুন্দরবনে যাওয়ার জন্য আমাদের আর কে রকুনুজ্জামান ব্লগ চ্যানেলের সমস্ত দর্শক বৃন্দ আমরা যারা আছি সবাই মিলে আমাদের টিম সহ আমরা সুন্দরবন ভ্রমণের জন্য রওনা দিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই সুন্দরবনের যে দৃশ্য, ভিতরে যে দৃশ্য আছে, আমরা আপনাদেরকে ফুটেজ আকারে ভিডিও সহকারে লাইভ ভিডিওর মতো সম্পূর্ণ আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন। অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা সুন্দরবনের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন নদী পার হলেই ওপারে সুন্দরবন। আমাদের আর কে রকুনুজ্জামান ব্লগসের সমস্ত টিম সকলকে নিয়ে আমরা সুন্দরবন ভ্রমণের জন্য চলে এসেছি। আর কে রকুনুজ্জামান ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওপারে ভালোভাবে ফিরতে পারি, সবাই দোয়া করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে সুন্দরবন দেখতে পাচ্ছি এখানে, আসলে আপনি এই সুন্দরবন সম্পর্কে কি জানেন আমাদেরকে একটু বলবেন? আমাদের এখানে এই জায়গাটার নাম হলো কাঠকাটা। জি, কাঠকাটা মোকাম। জি, এখানে প্রতিদিন লঞ্চ ধরে খুলনা। সুন্দরবনে দেখতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে? হ্যাঁ অবশ্যই আসে। এখানে হোটেল আছে, রেজিস্ট্রেশন আছে দুইটা। এখানে কি সুন্দরবনের ভিতরে কোনো ডাকাত টাকাত আছে? জলদস্যু এখন বর্তমান সরকার পতন হওয়ার পরে প্রচন্ড জলদস্যু আছে, টিকতে পারে না। এখন আমরা তো সুন্দরবন ভ্রমণের জন্য একটু যেতে চাচ্ছিলাম, এখন আপনি আপনার যান অসুবিধা হবে না। আপনার বজবজ অফিসের পাশ দিয়ে ঘুরে আসতে পারবেন, গড়িয়াবাড়ি অফিসের পাশ দিয়ে ঘুরে আসবেন। ওখানে ভালো জায়গা, খালা সব আছে। আপনার এখানে ওই যে ঝরাটা না, জি, জি, জি। ওই যে জাল ধরছে, জি, জি, হ্যাঁ। ওখানে কুমির ছিল, এই 2 দিন আর আসতেছে না। ওইখানে যদি কিছু মনে না করতেন তাহলে জিজ্ঞাসা করতাম আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী। বাসা আপনি কি স্থানীয়? আমাদের বাড়ি হলো বড়বাড়ি গ্রাম। আমি এখানে ঘের করছি, বাগদা সিংড়ার ঘের। এই যে আপনার বাঘের চামড়া, কুমিরের চামড়া, হরিণের চামড়া যে দক্ষিণ বেতকাশি জোরসিং ইউনিয়ন থেকে ধরছিল। আচ্ছা, কোচঘাটাওয়ালারা র্যাব এসে এদের এই কাঠকাটা এখানে ক্রস ফায়ার দিয়েছিল। এর মধ্যে বাঘের উৎপাত কেমন আছে যদি আপনি আমাদেরকে? প্রচন্ড উৎপাত। বাঘ যখন খাদ্য সংগ্রহ করে, হরিণ দাবড়ে নিয়ে নদী পার হয়। হরিণ আমাদের শহর এলাকায় ঢোকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আর কে রকুনুজ্জামান ব্লগসের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা এদিকে আসবানি সমস্যা। আমি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ঘন সুন্দরবন, যা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম যে আমরা এই সুন্দরবনে যাব এবং বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই সুন্দরবনের ভিতরে আসতে পারাটাই এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার, ঠিক না ভাই? জি জি। আপনি তো এই এলাকায় আপনাদের বাড়ি। জি। এই যে সুন্দরবনের ভিতরে ঢুকতে পারা, এটা তো আসলে একটা ভয়ঙ্কর বিষয়, কি বলেন আপনি? জি জি, ভয়ঙ্কর বিষয়। এখানে অনেক পশু পাখি থাকে, জি, ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি এগুলো থাকে, এগুলো এড়িয়ে চলতে হবে আমাদের। হ্যাঁ, এখন আপনারা তো অবশ্যই নেটের ভিতরে অনেক সময় দেখছেন যে ইন্টারনেট থেকে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখানো হয় সুন্দরবন। আর এখন আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, আগামাথা সব জায়গা দেখেন, একটু দেখেন, একটু স্ক্রল করে দেখান, সব জায়গা কত সুন্দর জায়গা। আমরা একেবারে সেই সুন্দরবনের শেষ প্রান্ত, মানে ভিতরে ঢুকে গেছি। কমপক্ষে শহর অঞ্চল থেকে, একদম একেবারে শহর অঞ্চল থেকে শুরু করে আমরা প্রায় 100 কিলোমিটার ভিতরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঘন জঙ্গল। এখানে এই যে সুন্দরবনের ভিতরে কোনো মানুষের কোনো আনাগোনা কিচ্ছু নাই, একদম নিস্তব্ধ একটা এলাকা। এখানে শুধু পশু পাখির ডাক ছাড়া কিছু শোনা যাবে না। হ্যাঁ অবশ্যই ভাই, আপনারা তো আসেন পাখি পাখি সুন্দরবনের ভিতরে, দেখেন অনেক কিছু দেখা যায়। তো আপনারা আসলে কেমন অনুভব করেন সুন্দরবনটা নিয়ে? আপনারা কেমন অনুভব করেন? অনেক সুন্দর অনুভব হয় আর কি। আসলে আসলে সুন্দরবনটা দেখতে যত সৌন্দর্যমণ্ডিত, মানে অনেক সৌন্দর্য, ঠিক তেমনি আবার ভয়ঙ্কর বটে। কি ভয়ঙ্কর। জি জি। এটা আচ্ছা, কি কি ভয়ঙ্কর অনুভব করেন বলে মনে করেন ভাই? এখানে আমরা বিভিন্ন সময়